নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘর। কড়াইতে তেল দিয়ে নিয়েছে, তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে নিয়েছে। আজকে কি রান্না হবে এই দেখুন, এখানে আছে কাঁচা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা কড়াইতে দিয়ে দিয়েছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, চালের বিচি আর আলু। আজকে কি রান্না হবে, মাছের ডিম আছে ভাজা, মাছের ডিমের বড়া। এখানে আছে কাঁচা লঙ্কা চিরা, কাঁঠালের বিচি, আলু কাটা আছে ছোট ছোট করে। আর এটা মাছের ডিমের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে পেঁয়াজটা দেওয়া আছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে তেলের ওপরে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবে। আলুটা দিয়ে দিচ্ছে, আলুটা একটু ভেজে নেবে। আলুটা ভাজা হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। বাটা ঘষা ছাড়া লঙ্কা চিড়ি দিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে মাছের ডিমের রসা, কাঁঠালের বিচি দিয়ে মাছের ডিমের রসা। আলু কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবে। পরিমাণ মতন জল দিয়ে নিয়েছে। হলুদ দিয়ে দিচ্ছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছে। ঝোলটা 10 মিনিটের জন্য ফুটতে দেওয়া হবে। ফুটে গেছে, মাছের ডিমটা দিয়ে দেবে। মাছের ডিমগুলো দিয়ে দিয়েছে, দিয়ে 10 মিনিট ধরে ফোটাবে। ফোটানোর পরে নামিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে ডিমের বড়ার রসা হয়ে গেছে, নামিয়ে নেবে। দেখুন নামিয়ে নিচ্ছে মাছের ডিমের রসা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে মাছের ডিমের রসা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, পুরো মুখে লেগে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।